আজকে আমি একদম দোকানের মতো গজা তৈরি করে দেখাবো। যেমনটা ঠিক দোকানের গজা হয় ঠিক সেই রকমই খেতে হবে, সেই রকমই দেখতে হবে। তবে তৈরি করব মিনি গজা। এইভাবে গজাটা তৈরি করলে একদম 100% দোকানের মতোই টেস্ট থাকবে, তার সঙ্গে দেখতে একদম সেম হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। তো চলুন রেসিপি শুরু করে দিই। তো সেই জন্য এখানে প্রথমেই একটা চায়ের কাপে আমি মাপ করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই একটু মেপে দেবেন আপনারা। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো এখানে দিলাম বেকিং সোডা। সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে মাঝখানটা একটুখানি জায়গা করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সাদা তেল। এখানে যেই কাপে করে ময়দাটা নিলাম সেই কাপের হাফ কাপ পরিমাণে সাদা তেল আর হাফ কাপ পরিমাণে জল। একটু খেয়াল করবেন, এখানে হাফ কাপ পুরোপুরি আমি কিন্তু করিনি, একটু কম রেখে হাফ কাপ করে দিয়েছি। মানে হাফ কাপ জল, হাফ কাপ সাদা তেল, যতটা সাদা তেল ততটা জল এখানে দিতে হবে। তারপরে আলতো করে করে এইভাবে মাখতে হবে। একদমই বেশি ডোলে মাখা যাবে না, বেশি চেপেও মাখা যাবে না। আমি ঠিক যেমনটা মেখে নিচ্ছি একদম হাত দিয়ে হালকা করে করে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখেই বুঝতে পারছেন আমি একদমই হালকা হাতে আর কি মেখে নিচ্ছি। মানে একটা হাতে যেটুকু জোর আছে সেইভাবেই কিন্তু আর কি চেপে চেপে আমি মেখে নিলাম। ব্যাস, এখানে ডোটা একদম রেডি। ডোটা একদম অমসৃণ থাকবে, ঠিক এই রকম দেখিয়ে দিচ্ছি। একদম ফাটল থাকবে ঠিক এই রকম। আর এটাই কিন্তু গজা তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো বেশি নরমও থাকবে না, খুব শক্তও কিন্তু নেই, একদম পারফেক্টলি ডো রেডি। এবার এই ডোটাকে রেস্টে রাখতে হবে না, সরাসরি এটাকে একটু বেলে নেব। তার আগে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। তো গজা তৈরি করার জন্য এই ডোটা যতটা অমসৃণ থাকবে ততটাই গজাগুলো সুন্দর হবে। তো এখানে কিন্তু এখন আমি বেলে নিচ্ছি। একদম কিন্তু পাতলা করে বেলছি না, একটু মোটা থাকবে ঠিক এই রকম। চারপাশ থেকে একটু চারকোনা করে সমান করে দিলাম। তারপরে এবার ছুরির সাহায্যে এইভাবে একটুখানি কেটে সমান করে নিচ্ছি, এই সাইডে আর ওই সাইডে। তাহলে কি হবে, গজার শেপগুলো খুব সুন্দর আসবে। তারপরে ছুরির উল্টো সাইড দিয়ে প্রথমে একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি, যেমনটা গজার সাইজগুলো তৈরি করব সেইভাবে আর কি। প্রথমে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখন কেটে নিলাম। প্রথমে লম্বাই কেটে নিলাম, তারপরে এখন আমি এইভাবে আড়াআড়ি কেটে নেব। যেহেতু মিনি গজা তৈরি করছি তাই ছোট্ট ছোট্ট করে গজাগুলো তৈরি করছি। আর এই গজাগুলো তেলে ভাজার পরে আর একটু ফুলে উঠবে। তো এই ডো থেকেই একদম দোকানের যেমন বড় বড় গজা হয় সেই গজাও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, খুবই সুন্দর হবে। তো এখানে প্রত্যেকটা মিনি গজা আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। তো চলুন এবার গজাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে নিচ্ছি। গজা ভাজারও একটা পদ্ধতি আছে। গজা ভাজতে গেলে তেল একদমই বেশি গরম করা যাবে না। এই যে তেলটা গরম করার পরে দেখবেন একদমই ধোঁয়া উঠবে না, অথচ ভালোভাবে গরম হয়েছে। সেই রকম গরম তেলেই গজা ছাড়তে হবে। এই প্রত্যেকটা টিপস যদি ফলো করে গজাটা তৈরি করা হয় তাহলে কিন্তু সত্যি দোকানের মতো গজা তৈরি হয়ে যায়। আর আজকে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি একদম কিন্তু দোকানের মতোই গজা রেডি করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে সমস্ত গজাগুলো দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু মিনিট খানেক অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিট। গ্যাসের জাল কিন্তু একদম লোয়ের থেকে একটু জাস্ট সামান্য ওপরে থাকবে, এরকমভাবে রেখে প্রায় অপেক্ষা করেছি আমি 2-3 মিনিট থেকে 4 মিনিট তো হবেই। তারপরে আমি উল্টে নিচ্ছি। যখন দেখবেন এরকম একটা সাইডে কালার চলে এসেছে, একটু গজাগুলো শক্ত হয়েছে, তারপরে একটা সাইড উল্টে দিতে হবে, তারপরে আরও 2 মিনিট অপেক্ষা করতে হবে। এইভাবে আর একটা সাইডে যখন কালার চলে আসবে তখন কিন্তু গজাগুলো একদম ভালোভাবে শক্ত হয়ে যাবে। তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব দিক থেকে গজাগুলোকে একদম একই কালার করে ভেজে নিতে হবে। তো এখানে গজা ভাজা দেখে বুঝতে পারছেন গজাগুলো কতটা খাস্তা হয়েছে। যেমনটা দোকানের গজা দেখতে লাগে ঠিক সেই রকমই লাগছে। গজাগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। গজা তৈরিতে বেশি উপকরণ কিন্তু লাগে না, তবে এই সমস্ত টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলেই গজা একদম ঠিকঠাক তৈরি হবে, যেমনটা দোকানের মতো হয়। তো গজা ভাজার পরে একটা দেখিয়ে দিলাম, ঠিক এরকম একটু জালি জালি তৈরি হবে গজাটা। তো গজাগুলো একটু ঠান্ডা হবে। এদিকে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। সেই কাপেরই মাপ করে 1 কাপ জল 1 কাপ চিনি দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আর কি গলিয়ে নিতে হবে। যখন গলে যাবে তারপরে শিরাটা ফুটতে শুরু করলে 2 মিনিটের মতো শিরাটাকে এখন মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। 2 মিনিট পরে দেখবেন একদম একটু চিটচিট করবে শিরাটা।
তো শিরাটা কিন্তু খুব বেশি গাঢ়ও থাকবে না, আবার একদম কিন্তু পাতলাও থাকবে না, একদম চিটচিট একটা শিরা এখানে তৈরি করতে হবে। শিরাটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে আমি গজাগুলো দিয়ে দিলাম। তারপরে সাথে সাথে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এইবার 1 মিনিটের মতো এভাবেই হালকা হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ এগুলো এতটাই খাস্তা হবে, নাড়াচাড়া করতে করতে কিন্তু ভেঙেও যেতে পারে। তো এখানে 1 মিনিট নাড়াচাড়া করার পরে 1 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম শিরার মধ্যে। তারপরে আমি তুলে নিচ্ছি। জাস্ট এগুলোকে 2 মিনিটের মতো আর কি শিরার মধ্যে আমার রাখা হয়েছে। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু গজা নরম হয়ে যেতে পারে। তো তারপরেই আমি রসটাকে হালকা ছেঁকে গজাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে গজাটা শিরা থেকে তুলে নিলে তাহলে কিন্তু গজাটা একদম খাস্তা থাকবে, আর গজার ভেতরটা যে একটু নরম হয় সেটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে। আর বেশিক্ষণ শিরার মধ্যে রেখে দিলে গজাগুলো একদম নরম হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে গজা একদম তৈরি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে গজাটা। আর খাওয়ার পরে তো জাস্ট অবাক হয়ে গিয়েছি, এতটা সুন্দর গজা সহজে তৈরি করা যায়। দোকানে কিনে খাওয়ার কোনো কথাই নয়, এতটা সুন্দর দোকানের মতো তৈরি হয়ে যায়। এই পদ্ধতিটা একবার ফলো করে আপনারা তৈরি করে দেখুন, খুবই সুন্দর হয়। তো রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।